বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আমরা হাদিসে কুদসি শুনে থাকি এবং এর সাথে সম্পর্ক রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, কোরআনের আয়াত এবং বুজুর্গানের দ্বীনের ঘটনাবলীও শুনে থাকি এবং এর থেকে আমরা শিক্ষা অর্জন করে থাকি। তো আসুন আজও আমরা একটি হাদিসে কুদসি শ্রবণ করব এবং এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে নেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার খুবই নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রশান্তিতে থাকবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে থাকবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করার মাধ্যম হচ্ছে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরাও নিয়ত করে নেই যে আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা যে হাদিসে কুদসি শ্রবণ করব সেই দিকে যাই। যে হাদিসটি বুখারী শরীফে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সকল বান্দাদের একত্রিত করে বলবেন, আমি রাজত্বের বাদশাহ, আমি মালিক, আমি হিসাব রক্ষক, অর্থাৎ আমি আজকে হিসাব নিব, আমি ব্যতীত নেকির প্রতিদান ও গুনাহের শাস্তি প্রদানকারী কেউ নেই। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা শুনব কিয়ামতের দিন এর হিসাব নিকাশ সম্পর্কে, কিয়ামতের দিনের কেমন ভয়াবহতা, এবং আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন যে আমি কিয়ামতের দিন হিসাব নিব। যে হাদিসে পাক আমরা শ্রবণ করলাম, এই হাদিসে পাকে কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল লোকদেরকে একত্রিত করবেন, সকল বান্দাকে একত্রিত করবেন, নিজের সম্মান এবং নিজের রাজত্ব এর কথা মানুষের সামনে বর্ণনা করবেন যে আমার ছাড়া কেউ হিসাব রক্ষক নেই, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিবেন। এটা কিয়ামতের ময়দানের কথা বলা হচ্ছে। প্রত্যেক মুসলমানের এটা আকীদা রয়েছে, এটা বিশ্বাস রয়েছে যে মৃত্যুর পর আমাদেরকে আবারও পুনরায় উঠানো হবে। যা কিছু এই দুনিয়ায় করেছি সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন কোরআন শরীফের 29তম পারার সূরা মুলকে
দ্বিতীয় নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় যে তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। কি বোঝা গেল? যে আল্লাহ তাআলা এই জীবন এবং এই মৃত্যু এই জন্যই সৃষ্টি করেছেন যে বান্দা দুনিয়াতে যাবে, বান্দাকে আল্লাহ জীবন দিয়েছেন, বান্দা দুনিয়াতে যাবে, আবার দুনিয়াতে জীবন অতিবাহিত করে, আবার বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যু দেন। তো এই জীবন থেকে মৃত্যু পর্যন্ত বান্দা যে দুনিয়ায় থাকে, তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন বান্দাকে যে কার কর্ম অধিক উত্তম এটা আমি দেখব। আর যার কর্ম অধিক উত্তম হবে সে তেমন প্রতিদান পাবে, অর্থাৎ সে উত্তম প্রতিদান পাবে আল্লাহ তাআলার কাছে। আর উত্তম প্রতিদান কি আমরা সবাই জানি, জান্নাত এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো আমাদের এই জীবন আমাদের জন্য পরীক্ষা। তো আমরা এখন এই দুনিয়াতে বসবাস করছি, জীবন যাপন করছি, এই দুনিয়াতে এখনও আমরা বেঁচে আছি। তো একটু আমরা দেখি, একটু আমরা মনোযোগ দেই যে আমাদের আমল এখন কেমন, বর্তমানে আমাদের আমল কেমন, এবং এই আমল নিয়ে কি আমরা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারবো, এটা আমরা খেয়াল করি একটু। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেছেন যে তোমরা কি এটা মনে করছো যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি এবং তোমাদেরকে কি আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না, আমার নিকট ফিরে আসতে হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে তোমরা কি এটা ভেবে রেখেছো যে দুনিয়াতে চলে গেলাম আর আমার কাছে আসতে হবে না? এমনটি না, সবাইকে একদিন না একদিন যেতেই হবে। তো যখন যেতেই হবে, তো আল্লাহ তাআলার দরবারে কি আমল নিয়ে আমরা যাচ্ছি এবং কি আমল আমরা দুনিয়াতে করছি। আল্লাহ তো দুনিয়াতে প্রেরণ করেছিলেন এটা দেখার জন্য কার আমল অধিক উত্তম আর আমাদের আমল কেমন। এটা একটু আমরা চিন্তা করি যে যে আমল আমরা করছি এই আমলের হিসাব অবশ্যই দিতে হবে। দুনিয়াতে যা করব সেটা পাবো। আর যদি কেউ এটা মনে করে যে আমরা একবার দুনিয়াতে চলে আসলাম, যা করব এখানেই সব হয়ে যাবে, অর্থাৎ যদি খারাপ কাজ করি এখানেই সেটার ভোগ আমরা পেয়ে, অর্থাৎ খারাপ কাজের যে একটা পরিণাম সেটা দুনিয়াতেই দিয়ে দিব আর আখিরাতে আমরা বেঁচে যাব, আখিরাতে আমরা পার পেয়ে যাব, যদি এমনটি ভাবছেন, এমনটি নয়। আখিরাতে এর হিসাব দিতে হবে। তো সেটা আমরা একটু মনোযোগ দেই যে আমরা কি দিতে পারবো হিসাব আমরা যা করছি। কোরআনে পাকে এবং হাদিসে পাকে এটা বর্ণনা রয়েছে কিয়ামতের ভয়াবহ অবস্থাদি সম্পর্কে, যে কিয়ামতের দিনটা কেমন হবে। দেখেন, আমাদের এই জীবন, এই জীবনের কিছু ধাপ রয়েছে, কিছু স্টেপস রয়েছে। মানুষের যে জীবন এটা শুরু হয় মায়ের পেট থেকে। যখন মানুষ, অর্থাৎ যখন তার জন্ম হয়, মানুষ যখন মায়ের পেটে আসে তখন একজন ফিরিস্তা এসে তার মধ্যে রূহ ফু দিয়ে দেয় এবং পেটের ভিতরেই তার লালন পালন হতে থাকে। তারপরে সে দুনিয়াতে আসে। দুনিয়ায় এসে জীবনযাপন করে তার প্রথম স্টেপ হলো শৈশবকাল, অতঃপর যৌবনকাল, অতঃপর বার্ধক্য। আচ্ছা, অনেকেই আছে যারা শৈশবকালেই মারা যায়, তারা যুবক অর্থাৎ তারা যৌবনকাল পায় না, তার আগেই মারা যায়। আর অনেকেই আছে যারা যৌবনকালে মারা যায়, তারা বার্ধক্যও পায় না। আর অনেকে আছে যারা শৈশব, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধ হয়ে মারা যায়। কিন্তু দুনিয়া থেকে সবাইকেই যেতে হবে, যেই হোক না কেন, দুনিয়া থেকে সবাইকেই যেতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে যায় তারপরে সে আলামে বারজাখে যায়, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের মাঝখানে একটি জগৎ রয়েছে যেটাকে বলা হয় আলামে বারজাখ, অর্থাৎ বারজাখের জীবন। বারজাখ হলো মৃত্যুর পরবর্তী কবরের জীবন, যেখানে ব্যক্তি তার জীবনের কর্মফল প্রাথমিকভাবে ভোগ করে
এবং কিয়ামত পর্যন্ত সে এই বর্জকের যে জগৎ সেখানেই থাকে কবরের মধ্যে। এরপরে মানুষ যাবে, অর্থাৎ কবর থেকে যখন উঠবে তখন মানুষ আখিরাতের দিকে যাবে এবং এরপরে আখিরাতের দিকে যখন চলে যাবে তারপর একটি জগৎ আছে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয় দর্শক, তো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে এই প্রত্যেকটি ধাপ অতিক্রম করতে হবে। যেটা এখন আমরা শুনলাম যে মানুষ তার মায়ের পেট থেকে তার শুরু, অর্থাৎ সেখান থেকে তার জীবন শুরু হয় এবং দুনিয়াতে আসে, তারপরে তার এক একটি ধাপ রয়েছে। এমনকি জান্নাতি জান্নাতে যাওয়া পর্যন্ত এবং জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর্যন্ত অনেকগুলো ধাপ রয়েছে, আর আমাদের প্রত্যেকেই এই ধাপগুলো অতিক্রম করতে হবে। এই জন্য কিয়ামতের দিন যখন প্রত্যেক ব্যক্তিকে হিসাব দিতে হবে, তাহলে কেন আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি না? প্রিয় দর্শক, কি হবে যে আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে শেষ করার ইচ্ছা পোষণ করবেন তখন হজরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন সিংহায় ফুৎকার দিতে, অর্থাৎ সিংহায় ফু দেওয়ার জন্য নির্দেশ দিবেন। তখন হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, খুব জোরে একটি আওয়াজ হবে, একটি শব্দ হবে। তো যারা তখন জীবিত থাকবে সবাই মারা যাবে, আর এভাবে 40 বছর থাকবে। যখন কোনো জীবন আর বাকি থাকবে না, কেউ জীবিত থাকবে না, তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, আজ কার বাদশাহী আছে, কার রাজত্ব আছে? অতঃপর আল্লাহ তাআলা নিজেই বলবেন, অর্থাৎ এখন তো কেউ উত্তর প্রদানকারী নেই, উত্তর দেওয়ার কেউই থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ সবার উপর পরাক্রমশালীর। অর্থাৎ আজকে শুধু আল্লাহর রাজত্ব, আজকে শুধু আল্লাহর বাদশাহী। পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ এবং শাসকরা ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, শুধুমাত্র আল্লাহরই রাজত্ব বাকি আছে। অতঃপর আল্লাহ যখন মানুষদেরকে জীবিত করার ইচ্ছা করবেন তখন বৃষ্টি বর্ষণ করবেন এবং লোকেরা তাদের কবর থেকে বের হতে শুরু করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সর্বপ্রথম আমি নিজ কবর থেকে বের হব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর থেকে বের হবেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ডান হাতে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর হাত হবে এবং বাম হাতে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত হবে। এবং এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে নিয়ে কবর থেকে উঠবেন এবং এরপরে অন্যান্য লোকেরা নিজ নিজ কবর থেকে বের হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইনি, অর্থাৎ আমাকে ও কিয়ামতকে পাঠানো হয়েছে এ দুটি আঙ্গুলের মতো। আল্লাহ তাআলা কোরআনে পাকেও ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকের দেখা উচিত যে আগামীকালের জন্য কি অগ্রে প্রেরণ করছে। আগামীকালের জন্য, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা কিয়ামতকে আগামীকাল বলেছেন। তো কিয়ামতকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আগামীকাল বলেছেন, অর্থাৎ এত নিকটে রয়েছে কিয়ামত, তবুও আমরা এর প্রস্তুতি নিচ্ছি না। আমাদের কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআতু, কিয়ামত কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আ'দাত্তা লাহা, যে তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো।
তুমি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করছো যে কিয়ামত কখন আসবে, তো কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে ব্যক্তি বলল, মা আ'দাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। সে বলল যে আমি সেটার জন্য কোনো প্রস্তুতি নেইনি, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা'a মান আহবাবতা। কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে তুমি যাকে ভালোবাসো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর কথা ইরশাদ করলেন যে কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। তো সাহাবায়ে কিরামগণ ওই দিন অনেক খুশি হয়েছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন। অর্থাৎ তারা জানতেন যে তারা তো সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আর কিয়ামতের দিন তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবেন। আর আমরা শুরুতেই শুনলাম যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রশান্তিতে থাকবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করবে। তো আমাদেরও দেখা উচিত যে আমরা কাকে ভালোবাসি দুনিয়াতে। এমন তো নয় যে আমরা ফিল্ম অ্যাক্টরকে ভালোবাসি, আমরা কোনো প্লেয়ারকে ভালোবাসি, এমন তো নয়। এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই উঠানো হবে, তার সাথেই থাকবে। দেখে নিন, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসবে, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, যারা আহলে বাইতে আতহারকে ভালোবাসবে, যারা আউলিয়ায়ে কেরামকে ভালোবাসবে, তারা তো কত সৌভাগ্যবান যে কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে। আর এই সম্মানিত ব্যক্তিবর্গ, এই সম্মানিত ব্যক্তিগণ, এদের সাথে যারাই থাকবে তারা অবশ্যই প্রশান্তিতেই থাকবে। কেননা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মাগফিরাত দান করবেন এবং জান্নাতে পাঠিয়ে দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের দিনটি খুবই কঠিন দিন। আমাদের উচিত যে আমরা যেন দুনিয়াতে থেকেই আজ নেক আমল, ভালো আমল যেন আমরা করি, এবং যাতে আল্লাহ তাআলা আমাদের থেকে সন্তুষ্ট হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের থেকে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। কেমন দিন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাক থেকে শুনি। আল্লাহ ইরশাদ করেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই, মাতা ও পিতা এবং স্ত্রী ও সন্তানদের থেকে। মানুষ নিজের ভাই থেকেও পলায়ন করবে, মা বাবা থেকেও পলায়ন করবে, নিজের স্ত্রী সন্তানদের থেকেও পলায়ন করবে। কিয়ামতের দিন এমনও বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি অনেক নিঃস্ব হবে, যে কিয়ামতের দিন নেক আমল তো আনবে, কিন্তু সাথে সাথে সে এগুলাও আনবে যে কাউকে সে দুনিয়াতে গালমন্দ করেছিল, কাউকে মেরেছিল, এভাবে যার সাথে সে জুলুম করেছিল, কিয়ামতের দিন তারা আসবে এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, ইয়া আল্লাহ, সে আমার উপর জুলুম করেছিল, আমি সেটার বদলা চাই, সেটার প্রতিশোধ নিতে চাই। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তো আল্লাহ তাআলা কি করবেন, ওই মজলুমকে এই জালিমের নেকিগুলো দিয়ে দিবেন, আর ওই মজলুমের গুনাহ এই জালিমকে দিয়ে দিবেন। তো এমনিভাবে যে অনেকগুলো আমল নিয়ে এসেছিল
যেহেতু সে মানুষের উপর দুনিয়ায় অন্যায়ও করত, জুলুমও করত, তো এক এক করে তার নেকি তারা নিয়ে যাবে এবং এই ব্যক্তির নেকি শূন্য হয়ে যাবে এবং আরও গুনাহের বোঝা তার উপর চলে আসবে এবং এভাবেই সে জাহান্নামে প্রবেশ করবে। বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষ নিজের গুনাহের কারণে না বরং অন্যের গুনাহের কারণে জাহান্নামে যাবে বেশি। অর্থাৎ অনেকেই এমন হবে যে নিজের গুনাহের কারণে নয় বরং অন্যের গুনাহের কারণে জাহান্নামে যাবে। কারণ কি, যে দুনিয়াতে একে অপরের প্রতি জুলুম করেছিল, দুনিয়াতে হক আদায় করেনি, মনে করেছিল যে আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমাকে কে কি বলবে। এই জন্যই দুনিয়াতে একে অপরকে মারধর করত, যারা দুর্বল তাদেরকে মারধর করত, গালমন্দ করত, আর এটা ভাবতো যে সে তো আমাকে কিছুই করতে পারবে না। তো এটা মনে রাখবেন যে সে দুনিয়াতে কিছু না করতে পারলেও আখিরাতে অবশ্যই করবে, আর আখিরাতে আপনার পালানোর কোনো জায়গা থাকবে না। তো সে তো তার জন্য তো এটা ভালো যে তার উপর জুলুম করা হয়েছে, আখিরাতে সে বেঁচে যাবে, কিন্তু আপনিই ফেঁসে যাবেন, অর্থাৎ যে জুলুমকারী সে ফেঁসে যাবে। এই ভয়েও থাকবে সবাই যে কেউ এসে একটা নেকি যেন না চেয়ে নেয়, কারণ সেই দিন কেউ কাউকে একটি নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না, বরং সবাই এটাই চাইবে যে আজকে আমারই তো নেকির প্রয়োজন, কেউ কাউকে একটি নেকিও দিবে না। কেমন একটি দিন যে সে দিনটা জমিন হয়ে যাবে তামার এবং সূর্য নিচে নেমে আসবে, যেই সূর্য আজ অনেক উপরে রয়েছে এবং সূর্যের পিঠ আমাদের দিকে আছে। তো এর গরম যে এই তাপ, তো এর যে তাপ সেটাই আমরা সহ্য করতে পারি না। তো কিয়ামতের দিন সেটা নিচেও নেমে আসবে এবং সূর্যের মুখ আমাদের দিকে থাকবে। বলা হয়েছে 1 অথবা 2 মাইল উপরে থাকবে সূর্য আমাদের থেকে, এবং এমনই গরম হবে যে সেটার অনুমান করতে পারবো না। মানুষ নিজের ঘামেই, এত ঘাম ঝরবে মানুষের যে নিজের ঘামেই হাবুডুবু খাবে। কারো গলা পর্যন্ত ঘাম থাকবে, কারো কান পর্যন্ত ঘাম থাকবে, এবং এই দিনটা হবে 50,000 বছরের, 1-2 বছরের না, 50 বছরেরও না, 50,000 বছর। এবং এটাও বলা হয়েছে যে কাফিররা বলবে, হে আল্লাহ, আমাদেরকে তুমি যদি জান্নাতে না প্রবেশ করাও, না করো, আমাদেরকে জাহান্নামেই প্রবেশ করিয়ে দাও, আজকের এই দিনটা এর আযাব থেকে আমাদেরকে আশ্রয় দান করো। অর্থাৎ এই দিনের যে আযাব, এটাই মানুষ সহ্য করতে পারবে না। অনেক কষ্ট হবে প্রিয় দর্শক, সেই দিনে মানুষের অনেক কষ্ট হবে এবং এই অবস্থায় নিজের হিসাব দিতে হবে। এবং বলা হয়েছে, হাদিসে পাকে রয়েছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে তার নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে যে নামাজ কায়েম করেছিলে কিনা, নামাজ কাজা তো করনি। পুরো জীবনের হিসাব দিতে হবে, যা যা করেছি সকল কিছুর হিসাব। আর নামাজের ব্যাপারে, যখন থেকে মানুষ বালিগ হয়েছে তখন থেকে তার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। অনেকেই আছে যে বালিগ হওয়ার পরে অনেক দিন হয়ে গেছে সে নামাজই পড়ে না। তো এখন হিসাব করতে হবে যে আমার কত নামাজ কাজা হয়েছে, আর সে হিসাব করে এখন থেকে নামাজ শুরু করবে এবং সে বিগত যত নামাজ কাজা হয়েছে সেটাও সে আদায় করবে। আজ আমরা যা করছি, আমাদের কাঁধে ফেরেশতা আছে, একটা নেকি লিপিবদ্ধকারী আর একটা গুনাহ লিপিবদ্ধকারী। যখন আমরা নেকি করি ফেরেশতা লিখে দেয় আমরা নেকি করেছি, আর যখন গুনাহ করি সেটাও ফেরেশতা লিখে দেয়। তো কিয়ামতের দিন কি হবে, যা রেকর্ড হচ্ছে আজ, কিয়ামতের দিন এই আমল নামা মানুষের হাতে দিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে তুমি পাঠ করে শোনাও। সকল মানুষ এখানে থাকবে, তাদের সামনে নিজের নিজের আমল নামা পড়ে শোনাতে হবে। এখন আমরা কি সবার সামনে নিজের আমল নামা শোনাতে পারবো? আমাদের আমল কেমন আমরা নিজেই জানি। তো আসুন আমরা এই আমল নামায় ভালো ভালো আমল যেন আমরা করি, যাতে ফেরেশতা ভালো আমল লেখে। তো আমল শোনাতে হবে, কোথাও মিজানের পাল্লা থাকবে,
মানুষের আমল সেখানে ওজন করা হবে। আবার কোথাও পুল সিরাত রয়েছে, সেই পুল সিরাতও অতিক্রম করতে হবে। পুল সিরাতের ওই পারে থাকবে জান্নাত, আর সেটা পার করেই মানুষ জান্নাতে যাবে। তো গুনাহগাররা যারা থাকবে সে পুল সিরাত অতিক্রম করতে করতে পুল থেকে পড়ে যাবে নিচে জাহান্নামে। কারণ পুল সিরাতের যে পুলটা রয়েছে সেটা চুল থেকেও বেশি চিকন, পাতলা, তরবারি যে ধার তার থেকেও চিকন, এমন থাকবে পুল সিরাত, আর সেটা পার করতে হবে। কিন্তু নেককার বান্দাগণ বিদ্যুতের মতো সেটা পার করে নিবে আল্লাহ তাআলার দয়ায়। অনেকগুলো ধাপ রয়েছে যা আমাদেরকে পার করতে হবে, এবং আরও কিছু প্রশ্ন আছে যেটা কিয়ামতের দিন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ ততক্ষণ পর্যন্ত পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিবে না। নাম্বার 1, তুমি জীবন কিভাবে কাটিয়েছ। নাম্বার 2, যৌবন কিভাবে অতিবাহিত করেছ। নাম্বার 3, সম্পদ কোথা থেকে উপার্জন করেছ। নাম্বার 4, সেই সম্পদ কোথায় খরচ করেছ। নাম্বার 5, নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এই 5টি প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি? প্রত্যেকেই এই 5টি প্রশ্ন করা হবে। তো আমাদের সকলের উচিত কিয়ামতের দিনের যে এই ভয়াবহতা, হিসাব নিকাশ, তার জন্য যেন আমরা এই দুনিয়াতে থাকতেই যেন আমরা প্রস্তুতি নেই, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, বিশেষ করে নামাজ আদায় করি, আল্লাহ তাআলার ইবাদত করি, এবং কান্না করে করে যেন আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দেয়, এবং বিনা হিসাবে যাতে আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়, যাতে কিয়ামতের দিন আমাদের কোনো হিসাব না হয়। তার জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, এবং বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিনের যে হিসাব নিকাশ তার থেকে মুক্তি দান করুন, এবং বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ উপস্থিত হব পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।